ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল লোকিতা। তো আজকে আমরা চলে যাচ্ছি কালপাথর। তো তোমাদের সঙ্গে ফুল ভিডিও আমি শেয়ার করবো। কুমিরদার কালপাথর। তো আমরা সবাই চলে যাচ্ছি, তো তোমার সঙ্গে শেয়ার করছি ব্লগটা। তো চলো, আমি এখন টোটো যাচ্ছি। তো আমাদের ঘরে সবাই কিনতে যাচ্ছি। তোমাদের পিকনিকের ভিডিওটা কিন্তু আমি কাল বা আজ দেব, ঠিক আছে? তো পুরো ফুল ভিডিও কিন্তু দেখাবো। তো চলো। তো ফ্রেন্ডস দেখো, এখন কিন্তু আমরা যে আমাদের রাস্তা আছে সেখানে বেরিয়ে গেছি। তো ফ্রেন্ডস দেখো, এখানটা মানে পুরো প্লেন দেখতে পাচ্ছ। তো রাস্তাটা গোহেরা চাকল। তো এখানে রাস্তাটা মানে খুবই ভালো। তো তোমাদের আমি কেটে কেটে দেখাচ্ছি, কারণ ভিডিও যদি পুরোটা দেখিয়ে দিই তাহলে অনেক বড় হয়ে যাবে। এই বাবু মশাইয়ের দিকে দেখো একবার, চশমা পরে ভিতরে ঢুকে গেছে। আর ওখানে কিন্তু প্রচুর লোক হচ্ছে। আর দেখো ওইখানে তুলছি, আমি তোমাদের দেখাচ্ছি কত এবড়ো খেবড়ো রাস্তা। আমি কি করে বুঝতে পারছিলাম না, খুব গিরবড়ো রাস্তা হয়ে গেছিলাম, মানে কোমর ব্যথা হয়ে গেছিলো আমার। কেমন রাস্তা তোমরা নিজেরাই দেখে নাও। ভুল করে যেও না কেউ, রাস্তায় হেঁটে যাওয়া ভালো, কিন্তু টোটোয় বাসে যাওয়া অনেক খারাপ। দেখো কত আপ আর ডাউনে, দেখো আপ কত বড়। আরে দেখো এইখানটা ডাউন, এইখানটা আপ। আবার এবার আমি ভাবলাম যদি ভালো রাস্তা পাওয়া যায়, তো এখানেও ভালো রাস্তা নেই। তো যখন একবারে খারাপ রাস্তাটা যাচ্ছিলাম তখন তোমার এটা শেয়ার করা হয়নি, মানে তখন না আমার ক্যামেরাটা কি একটা হয়ে গিয়েছিলো, মানে ক্যামেরা উঠছিল না তার জন্য। তো শেষমেশ আমরা কিন্তু পৌঁছে গেছি। এই দেখো দেখো, তোমাদের পুরো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এখানটা মানে তোমরা সিম্পল ভাবছো, তো তোমরা ভাবছো এটা কিন্তু খুবই সিম্পল। তো দেখতে থাকো তোমরা। ফ্রেন্ডস বলছি, আমি আর কিছু বলছি না, কারণ তোমরা যদি আমার আওয়াজটা মানে শুনতে পাবে না, কারণ এখানে অনেক গান বাজানো হচ্ছে। তোমরা দেখতে থাকো। সর্বশ্রেষ্ঠ ভক্তি প্রতিফলিত হয়েছে তার প্রেম করুণা ও মাধুর্য মণ্ডিত মাতৃত্বে, এবং সেই মাতৃত্বে প্রতিষ্ঠা করে গেছেন স্বয়ং শ্রীরামকৃষ্ণই। এবং পরবর্তীকালে বিবেকানন্দ আরো উদাত্ত কণ্ঠে যেহেতু দুর্বল রূপে শ্রীমান সারদেবী আহ্বান করে, কিন্তু বিশ্ব প্রসারিত সেই মাতৃত্বের দায় বহন করতেও মা সারদাকে বড় কম মূল্য দিতে হয়নি। অপরিষ্কার ও প্রতীক্ষার কাঠামোর উপরে এই মাধুর্য মণ্ডিত মাতৃ মূর্তিটি রূপায়িত হয়েছে সর্বদা প্রেম ও করুণার গৌরবাবু প্রবাহিত করে। আমাদের দক্ষিণেশ্বর থেকে অভূত শ্রীরামকৃষ্ণ যখন কাশীপুরে আয়িত হন এবং তো ফ্রেন্ডস দেখো, এখানে পুরোনো বাক্সে কয়েকজন টাকা দিচ্ছিল, তার জন্য আমার ভাই আর আমি টাকা দিচ্ছি। দেখো আমি টাকাটা দিয়ে দিচ্ছি, আর আমার ভাই এবার আসছে টাকা দেবে বলে। মানে প্রণামী বাক্স থাকে তো সব জায়গায়, তো দিয়ে দিয়েছে। মানে এখানে কি ব্যবস্থা আছে। তোমাকে অনেক বেশি করতে হবে। ব্যাকগ্রাউন্ডের জন্য এখানে আমাদের দেখানো হচ্ছে। তো তোমরা ফুল ভিডিওটি দেখো, মানে এত বড় বড় ডালিয়া ফুল আমি দেখেছিলাম না, মানে চোখগুলো ওখানে ধাঁধিয়ে গিয়েছিল, এত বড় বড়। এখানে তোমরা দেখতে পাচ্ছ না, হয়তো তোমাদের আমি দেখাচ্ছি, আর একটু পরে
ধৈর্য ধরো, আমি একটু তোমাদের পরে দেখাচ্ছি, কারণ এখানে তোমাদের একটা একটা করে আমি জিনিস দেখাবো। তোমরা দেখতে থাকো। এখানে ছবি তোলা হচ্ছে, কিন্তু আমি একটাও ছবি তুলতে পারিনি, আমি টাইমেই পাইনি, আমি একটা তাও ছবি তুলতে পারিনি। আমি ইনস্টাগ্রাম বা ইউটিউবে ছাড়বো কোনো সং দিয়ে বা যে কোনো কিছু দিয়ে একটু ছাড়বো, তো একটা ছবি তাও আমি তুলতে পারিনি। কি দুঃখ বলো ফ্রেন্ডস। এই দেখো কত সুন্দর ডেকোরেট করছে, আমি যেহেতু ছবি তুলতে পারিনি আমার মনটা কিন্তু ভীষণ খারাপ হয়ে গেছিলো। এই দেখ কত মেরিগোল্ড বাগান, 2-3টে কিন্তু মেরিগোল্ড বাগান আছে। আর এখানে লিখে দিয়েছে কি একটা লিখেছে, ফুল তোলনের নাকি কি লিখেছে একটা। এই দেখো এটা হচ্ছে শিব মন্দির, ছোট্ট করে করেছে। তো তোমাদের আমি আবারও বলছি, আমি হয়তো ভালো রেকর্ড করতে পারি না, কারণ আমি অতটা ভালো করে জানি না অবশ্য। আর আমার গলার শটটা তোমাদের হয়তো পছন্দ নাও হতে পারে, কারণ এখানে আমি বুঝতে পারিনি কী করবো। আমি তো প্রথমেই তো না, আমার হয়তো 1 বছর পর্যন্ত হতে চলছে। তোমরা কিন্তু ভিডিও আমার দেখো না, তোমরা কিন্তু একদমই আমার ভিডিও দেখো না। এখানে দেখো খেতে বসে গেছে। তোমরা তো প্লিজ আমি বলছি, আমি তোমাদের কাছে কি বলবো, মানে তোমরা তোমাদের উপর আমি নির্ভরশীল, তোমাদের উপর আমি পুরো নির্ভরশীল, তার জন্যই বলছি তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো ভিডিওকে বেশি বেশি। তো দেখো এই দেখো কত বড় বড় ডালিয়া ফুল, তোমরা কিন্তু দেখেছো? অবশ্যই কমেন্টে জানাবে। আর কে কে কাল পাথর গিয়েছিলে সেটাও আমাকে কিন্তু বলবে। এই দেখো কত কালারের, আর এখানে কি স্বামী বিবেকানন্দ, হ্যাঁ স্বামী বিবেকানন্দর ছবি দেওয়া আছে। এই দেখো এইখানে একটা ফুল, মানে একটা পিঙ্ক কালার, আর এইটা হচ্ছে সাদা আর একটু লালচে লালচে, আর এটা পুরো লালচে, আর এটা হচ্ছে কি বলে চন্দ্রমল্লিকা। হ্যাঁ চন্দ্রমল্লিকা তো অনেক কালার আছে তাই না? আর তোমাদের ওই ভিডিওটা শেয়ার করা হয়নি, আমি দেখছি, তার জন্য তোমাদের শেয়ার করা যায়। তো একটা ফুল দেখলাম, দেখছি দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ ওই ফুলটা আমি দেখেছি, ওই ফুলটা মানে এত বড় কি বলবো তোমাদের। এই দেখো, আর আমি কিছু বলছি না, ঠিক আছে? তোমরা ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখো। এখানে কিন্তু খুব বড় মেলা বসেছিল। আর এখানে দেখো বাউল হচ্ছে। তোমরা একটা জিনিস দেখেছি, কত বাঁধাকপি, দেখো বাঁধাকপি কত, বাবা রে, এলে খেয়ে খেয়ে শেষ করতে পারবে না। কি বাবর রে বাপ রে বাপ। আর এই দেখো এখানে সবাই কিন্তু দোকান আছে, তুমি জানবে তারে। এখানে কিন্তু শন পাপড়ি, মানে যে যে বলো সেইটাই দোকানে আছে, আমি শন পাপড়ি বলি ওটাকে। তো দেখো তোমরা এখানে কতগুলো কিন্তু খাবার দোকান আছে, এখানে কিন্তু রিং মিডিং সিঁড়িংয়ের দোকান আছে। তোমরা বলছি রিং মিডিং সিঁড়িং যাবে কি, রিং মিডিং সিঁড়িং এইটা ওটা মালে ওষুধের দোকান আছে। তো এই দেখো হরেক মাল 8 টাকা এখানে আছে, কিন্তু হরেক মাল 8 টাকা, কিন্তু অনেক কিছু আছে এখানে, অনেক কিছু। আর এই দেখো তোমাদের আমি কিছু সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছি, মানে চোখগুলো ধাঁধিয়ে যাবে এমন এমন জিনিস। আর আমার ভাই একটা টিকিট কেটেছিল, একটা 10 টাকার টিকিট কেটেছিল, 5 টাকার মানে একটা ঝুড়ি পেয়েছিল। এই দেখো এখানে কি বরফি, হ্যাঁ হ্যাঁ এগুলো বরফি বলে না। এবার কত বড় জিলাপিটা টাঙিয়ে রেখেছে দড়ি দিয়ে, কত পাগল দেখবে। এখানে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আমি, যে মাথা বাঁধার মানে খোপাগুলো হয় না, ওইগুলো এখানে আছে। এই দেখো এই পাশটায়, তারা তোমাদের দেখাচ্ছে, এই পাশটায় এই দেখো এত সুন্দর সুন্দর, কি বলবো তোমাদের আমি, এত সুন্দর সুন্দর মানে মালা চুলি সব কিছু পাওয়া যায়। এই দোকানটা সব
থেকে আমার ফেভারিট লেগেছে, কিন্তু কিছু কিনিনি এখান থেকে আমি। এই যারা গোপাল শিব যে ইউটিউবের উপরে সেগুলোতে ভিডিও করে সেগুলোতে দরকার হয়। আর এই দেখো কি রাখির মতন খোপার ফুল দেয়, জানি আর ওপরে তো আমার আছে আমি জানি, ওর ভিডিও করি আমি করে এগুলো। ওই দেখো এগুলো হচ্ছে রাধাকৃষ্ণ পরে না, ওই দেখো এখানে কিন্তু কান্না আছে। এই দেখো এখানে আমার মাসি কি রং পেন্সিল কিনছে। এই দেখো আমার রমিও ভাইয়ের জন্য কি একটা কিনছে রং পেন্সিল। এই দেখো কি কিনলো। এই দেখো এখানে সব কিন্তু পাওয়া যায়। আর এখানে চশমার দোকান, এখানে বইয়ের দোকান, চশমার দোকানে আমি গিয়েছিলাম কিন্তু একটা চশমা পাইনি ভালো। তোমাদের পরে একটা ছবি দেবো, তারপরে যদি ভালো কিনতাম ওটা তোমাদের দেখাবো। চশমাটা মানে যেমন হচ্ছে চোখ খারাপ হয়েছে তেমন তেমন চশমাটা। এই চশমাটা মানে সেই চশমাটা আমার পছন্দ হয়নি, তাই এই দোকান থেকে নিয়ে নিই। এই চশমাটা মাসে একটা চশমা এসেছিলো, ওটা কিন্তু খুব দাম। আইসক্রিম খাবো তার জন্য আইসক্রিম দিয়ে দিল। এই দেখো এখানে কিন্তু ভুট্টা ভাজা অনেক কিছু আছে, তুমি যা নেবে তাই আছে কিন্তু। তো আমি চলে এসেছি বাড়ি ফিরে, তো ভীষণ ঠান্ডা। ফ্রেন্ডস এই ভিডিওটা এই পর্যন্ত চলে এসেছি, পরে লাগে টাটা।